আমাদের গ্রামে বড় করে একটা সিন্নি রান্নার আয়োজন হচ্ছে। এখানে রান্না করা হচ্ছে পায়েস, আর এই পায়েসটা রান্নার জন্য 93 কেজি দুধ এখানে জ্বালিয়ে নেওয়া হচ্ছে। দুধ দেখতে পাচ্ছেন বড় একটা হাঁড়িতে দুধটা দিয়ে নেওয়া হয়েছে, আর চুলা কিন্তু জ্বলছে। তো দেখতেই পাচ্ছেন এখন এই দুধটাকে ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে ফুটিয়ে নেবে। অনেক সময় নিয়ে আর কি এটাকে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে। প্রথমে দুধটাকে ফুটিয়ে নিচ্ছে, তারপরে দিয়ে নেওয়া হচ্ছে চাল। এই চালটাকে কিন্তু বেশ সময় নিয়ে ফোটানো হবে। চালটাকে এই দুধেই সেদ্ধ করে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দিয়ে নেওয়া হচ্ছে সামান্য একটু লবণ। তো এক মুষ্টি পরিমাণ লবণ আন্দাজ মতো দিয়ে নিচ্ছে, কারণ এখানে কিন্তু খুব বেশি লবণ দেয়া যাবে না। আবার একটুখানি লবণ হলে খেতে কিন্তু মিষ্টি জাতীয় খাবারে আর কি টেস্টটা ভালো আসে। অনেকে পছন্দ করে, আবার অনেকে কিন্তু পছন্দ করে না। তো আমাদের কিন্তু ভালোই লাগে খেতে। আর গ্রামের মানুষের বিভিন্ন ধরনের গ্রামে বালা মুসিবত থাকে, সেটাকে আর কি সেটা থেকে মুক্তি পাওয়ার জন্যই গ্রামের মানুষেরা এই আয়োজনটা করে। তো এদের হচ্ছে সরল বিশ্বাসটাই এটাই। গ্রামে প্রচলনটা নিয়ে এসেছিল আমার দাদা শ্বশুর। তিনি বেঁচে থাকতে আর কি তিনিই প্রথম আমাদের গ্রামে এই সিন্নি রান্নার আয়োজনটা শুরু করেছিল, আর তারপর থেকে শুরু হয়েছে। গ্রামের সবাই এইসব সিন্নি রান্নার আয়োজন করে গ্রামের বিভিন্ন বালা মুসিবতের জন্য। আগে তো ফাল্গুন মাসের 40টা দিন আর কি সবাই গজল গায়। এই প্রচলনটা এখন আর দেখতে পাই না। আমি এখানে বউ হয়ে আসার পরেও দেখেছি। তো এখানে কিন্তু কাজু বাদাম কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, খোসাটাকে ছাড়িয়ে গরম পানি দিয়ে আর কি খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এই কাজু বাদামগুলো দেয়া হচ্ছে। সরি, কাজু বাদাম বলছি ভুল করে, এখানে কাঠবাদাম হবে। তো দেয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া এক পাশে দেওয়া হচ্ছে, আর এক পাশ থেকে আর কি কাঠবাদামগুলো দিয়ে নেওয়া হচ্ছে। আর হ্যাঁ, আর কি বাবুর্চির পরিচয়টা তো দেয়াই হয়নি। আমাদেরই গ্রামেরই আমাদের সম্পর্কে আঙ্কেল, ওনার নাম হলো বাচ্চু মোল্লা। তো উনি কিন্তু রান্নায় খুবই পারদর্শী। আমাদের বিভিন্ন আর কি অনুষ্ঠান বাড়িতে উনিই রান্না করে। এর আগেও আমি একটা ভিডিওতে ওনাকে দেখিয়েছি। তো আপনাদের প্রয়োজন হলে আপনারাও কিন্তু ওনাকে আর কি কল দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখন চিনিটা দিয়ে নেওয়া হচ্ছে। চিনি টিনি দিয়ে আর কি সব কিছু দিয়ে সুন্দরভাবে রান্নাটা হচ্ছে। আর এই রান্নাটা আর কি কথা বলা বাহুল্য, আমি শেষে বলে দেব। তো দেখুন চিনি দেওয়া হলো, এখানে মনে হয় 18-20 কেজি চিনি আছে। তো দেয়া হলো। এখন কিন্তু দেওয়ার পরে দুধের ঘনত্বটা আবারও একটু পাতলা হয়ে এসেছে, আবারও নাড়াচাড়া দিতে হবে। আর এই পায়েসটা কিন্তু অনেক সময় ধরে রান্না করতে হয়, প্রায় 2-3 ঘন্টা তো লেগেই গেছে রান্নাটা করতে। পায়েসটা রান্না হবার পরে সবাই কিন্তু গোসল টোসল করে এসে এই যে মিলাদে বসেছে আর কি। আসরের নামাজের পরে আর কি সবাই আর কি মিলাদে বসেছে। আর এই যে আমি দূর থেকে একটু ক্লিপটা নিয়ে নিয়েছি। সবাই মিলাদ টিলাদ শেষ করে এখন আর কি চিন্নিটা ভাগ করা হচ্ছে, বাটোয়ারা আর কি যেটাকে বলে। তো এখন নাম লিস্ট অনুযায়ী নাম ধরে ধরে ডেকে ডেকে আর কি সবাইকে চিনিটা বিতরণ করা হবে। এভাবে একে একে নাম ধরে ডেকে ডেকে চিনিটা দেয়া হবে। আর এখানে দেওয়ার জন্য একজন আছে, আর হচ্ছে লিস্ট আর কি ধরে ডাকার জন্য একজন আছে। মানে বেশ অনেকেই সবাই হাতে হাতে আর কি এটা করছে। তো বাসায় নিয়ে আসলাম। চিনিটা নিয়ে আসার পরে অল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা যে খেতে কতটা মানে মজার হয়েছে এটা বলে বোঝানোর মতো না। অনেক দুধ দিয়ে সুন্দর করে রান্না করা হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাকে জানাতে পারেন কমেন্ট করে কেমন লাগলো।